কথা বলবো আজকে সঙ্গে বিশ্বজিৎ মহারাজ রয়েছে। মায়ের পাদদেশের সামনেই রয়েছে, এই হচ্ছে মায়ের পাদতল এবং গুরু বামদেবের মন্দির রয়েছে এখানে। আপনাদের সম্পূর্ণটাই আমি দেখাবো এখানে। তো যাই হোক, বশীকরণ নিয়ে কথা হয়েছে, তন্ত্র সাধনায় সেটা সম্ভব এবং মানি প্রবলেম থেকে, চাকরি থেকে, সন্তান লাভ থেকে শুরু করে এই তন্ত্র সাধনার পীঠস্থান থেকে কিন্তু সবগুলি সম্ভব। আচ্ছা, বান, কালো জাদু থেকে শুরু করে বিভিন্ন তন্ত্রক্রিয়ার মাধ্যমে কেউ কাউকে ক্ষতি করে রাখে, এটা কি সম্ভব? 100%। আর এটার প্রতিকার কি রয়েছে? যেভাবে তন্ত্রের মাধ্যমে মানুষকে ক্ষতি করা যায়, ঠিক তেমনই একই রকম তদ্রূপ তন্ত্রের মাধ্যমে তাকে কাটান ক্রিয়া করে সুস্থ করা যায়। আচ্ছা, কেউ স্বামী স্ত্রীতে গন্ডগোল, স্বামী চলে গেছে অবৈধ সম্পর্ককে নিয়ে, সেখান থেকে রিটার্ন করানো সম্ভব হচ্ছে না, এটা ভীষণ প্রবলেম হচ্ছে। এটা এখন ঘরে ঘরে, মানে তৃতীয় সম্পর্কে লিপ্ত হয়ে গিয়ে স্বামী চলে গেছে আর তাকে রিটার্ন করানো যাচ্ছে না, এটা সম্ভব? নিশ্চয়ই। এই ক্ষেত্রে আমাকে আজকেও অন্তত 30 জনের কাজ করতে হবে। আপনারা দেখে থাকবেন রাত 11টায় আমি ক্রিয়াকর্মে বসবো। এটা তো এখন ঘরে ঘরে হয়ে গেছে, এটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই, দুশ্চিন্তার কিছু নেই। আচ্ছা, মিডিল একটু কথা বলি, মিডিল একটা কথা বলি। আমরা যেখানে যজ্ঞটা করি প্রতি অমাবস্যা পূর্ণিমাতে, সেটা এই হচ্ছে মায়ের পাদদেশ। আমি ক্যামেরাম্যানকে বলতে দেখাতে, এটা মায়ের পাদদেশ মন্দির রয়েছে এবং এই উল্টো দিকে যে মন্দিরটা হয় না, এই মন্দিরটাতে কিন্তু আমরা যজ্ঞ করে থাকি। এই মন্দিরটাতে যজ্ঞটা হয়। আজকে রাত 11টার সময় যজ্ঞ রয়েছে, কয়েকশো লোক কিন্তু এই যজ্ঞে আহুতি দেবে। যারা ভিডিওর মাধ্যমে আপনারা আহুতি দিতে চাইছেন তারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন আমাদের সঙ্গে। আমরা ঠিক টাইম মতন আপনাদেরকে ভিডিও কল ট্রান্সফার করে আমরা কিন্তু আমাদের যারা প্রতিনিধি থাকে তাদের সঙ্গে কথা বলিয়ে আপনাদের যজ্ঞটাকে কমপ্লিট করাবো। আর যারা এসে কাজটা করতে চাইছেন তাদের তো গুড, এই ওয়ার্কটা খুব গুড হয় এবং ভালো হয়। স্বাভাবিকভাবে আপনারা যারা আসতে পারছেন না তারা অবশ্যই ভিডিওর মাধ্যমে। বিশেষত যেটা নিয়ে কথা হচ্ছিল, যে স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যাচ্ছে, প্রেমিক প্রেমিকার সম্পর্ক ভেঙে যাচ্ছে, এটা কি আদৌ অ্যাডজাস্টমেন্টের জায়গায় ফিরিয়ে আনা সম্ভব কিনা? 100%। তাহলে এই সম্পর্ক তৃতীয় ব্যক্তি আসছে, কারণ তৃতীয় ব্যক্তি কেন আসছে? কোনো ক্ষেত্রে এটা কিন্তু তন্ত্রের কোনো ব্যাপার না। তৃতীয় ব্যক্তিটা আসতে পারে তার কোনো গ্রহগত দশার কারণে। তার জন্মছকে হয়তো মাঙ্গলিক আছে, তার দ্বারা মঙ্গল যদি নিচস্থ হয়ে থাকে, সপ্তমে মঙ্গল বসে থাকলে, চতুর্থে মঙ্গল বসে থাকলে, দ্বাদশে বসে থাকলে, অষ্টমে বসে থাকলে মাঙ্গলিক ধরি আমরা। তাহলে সপ্তমে আর দ্বাদশে যদি, অষ্টমে যদি বসে থাকে তাহলে সংসার তার হতে পারে না, সে অন্য পরপুরুষে আসক্ত হয়ে যাবে। বা কোনো নারীর যদি শুক্র হাই পাওয়ার হয় তাহলে সেই ক্ষেত্রে তার এক পুরুষে সে সন্তুষ্ট হতে পারে না, একাধিক পুরুষের প্রতি সে আকৃষ্ট হবে। তাহলে এই ক্ষেত্রে সর্বপ্রথম তাকে দেখতে হবে যে ছক বিচার করতে হবে, জন্মছক, যে তার জন্মছক কি বলছে। এবার দেখা যাচ্ছে জন্মছক বিচার করার পরে আপনি কোনো কিছু পাচ্ছেন না, জন্মছক ঠিক আছে, কোনো গ্রহদশা নেই, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ভাবতে হবে আপনি কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক বা কোনো দুষ্ট তন্ত্রক্রিয়ার শিকার হয়েছেন, যার কারণবশত আপনার মধ্যে আপনার স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার যে সম্পর্কের জায়গাটা ভালো ছিল সেই সম্পর্কের জায়গাটাই কিন্তু টানাপোড়েনের জায়গায় চলে এসেছে, অর্থাৎ বিচ্ছেদ ক্রিয়া করে দেওয়া হয়েছে। তাহলে ঠিক তথা যেমন তন্ত্রক্রিয়ার দ্বারা বিচ্ছেদ ক্রিয়া করা যায়, তন্ত্রক্রিয়ার দ্বারা একটা সংসারটাকে ভেঙে দেওয়া যায়, ঠিক তদ্রূপ একটা তন্ত্রক্রিয়া দ্বারা আবার সেই ভাঙা সংসারটাকে জোড়া লাগানো যায়। বাইরে থেকে দেখে, আমার তো অনেক ফলোয়ার রয়েছে যারা কিনা আমেরিকা থাকে, কেউ বাংলাদেশ থাকে, এটা কি বাইরের থেকে কাজ করা সম্ভব? নিশ্চয়ই। দেখুন, মানে বাই ফোন বা কলিং এ, হোয়াটসঅ্যাপে তন্ত্র একটা একদম, যেটা আমি করে থাকি, এটা হয়। আপনি আজকেও দেখতে পারবেন, আপনি ভিডিও কলিং এর মাধ্যমে আপনি আজকে গোটা ভারতবর্ষ থেকে আমার হোম যজ্ঞে আহুতি দেওয়া চলবে, নাম সংকল্প করে আমি দিয়ে দেবো, তারা ভিডিও কলিং এ থাকবে। এতে কাজ করা কি সম্ভব? কাজ হয়, কেন হবে না? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ হবে। আচ্ছা, কেন নেগেটিভ হবে? আজকে তন্ত্র একটা অদৃশ্য শক্তি। আজকে আমরা তন্ত্রের যে ভাইব্রেশনটা, আমরা ভাইব্রেশনটাকে বুঝতে পারি। তন্ত্র কি চোখে দেখা যায়? ঈশ্বরকে এখন কেউ চোখে দেখতে পারে? তাহলে ঈশ্বর অদৃশ্য হলেও সত্য, ঈশ্বর বিরাজমান আমাদের মধ্যে। ঠিক তন্ত্রের যে ক্রিয়াকর্মগুলো, সেই ক্রিয়াকর্মের দ্বারা আমরা সেই ভাইব্রেশনটাকে ক্রিয়েট করতে পারি, করে তার পজিটিভ রেজাল্টটাকে পজিটিভ ভাবে দিতে পারি। বলতে পেরেছি? ভিডিও কলিং এর মাধ্যমে আমি শয়ে ভক্তের কাজ করে থাকি। আজকেও রাত 11টা থেকে যারা আপনারা ফলো করবেন আমার মহাযজ্ঞ, তারা দেখতে পারবেন শয়ে জয় গুরু বামদেব, জয় মা তারা। তারাপীঠ মহাশ্মশান থেকে আমি প্রশান্ত বিশ্বাস আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু আগিয়ে আসতে। যারা কিনা বাইরে থেকে কাজ করতে চাইছেন, আর বিশ্বজিৎ মহারাজ হচ্ছে গরিবের তান্ত্রিক, গরিবের বন্ধু বলা যেতে পারে। আগে মূল্য নয়, আগে কাজ পরে মূল্য, রাইট? একদম। এবারে কাজ করার জন্য যেটুকু যা না দিলে অর্থ, সেটা আপনাকে দিতে হবে, তারপর আপনি মূল্য দেন। এবং আজকে সবথেকে বড় কথা, তারাপীঠে বসে আমি বলেছি, আগেও বলেছি, এখনো বলছি, যে আজকে যারা তারাপীঠে আজকে মনে করবে রাত 11টার পরে সে আমার সঙ্গে দেখা করে যজ্ঞে আহুতি দেবে, তাদেরকে আমি কিন্তু বিনা পয়সায় আহুতি দিই, যেটা আমার মনে হয় না গোটা ভারতবর্ষে দ্বিতীয় কোনো তান্ত্রিক আছে। এবং তন্ত্র সাধনার পীঠস্থান থেকে আমি সরাসরি এই মুহূর্তে দেখাচ্ছি। এই হচ্ছে মাতারার চরণস্থল রয়েছে, পিছনেই মন্দির রয়েছে এবং এখানে গুরু বামদেবের
সমাধিস্থল রয়েছে এবং এটা হচ্ছে তন্ত্র সাধনার পীঠস্থান। কামরূপ কামাখ্যা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনি কাজ করেছেন, কোনো রকম সুরাহা আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রে কি করবেন আপনি? ডক্টর, আমি আজকে এক ভদ্রমহিলার সাথে কথা বলছিলাম, ডক্টরের কাছে গেছেন, নার্ভের প্রবলেম, কোনো রকম ওষুধে কাজ হচ্ছে না, নেগেটিভ এনার্জি কাজ হচ্ছে। নেগেটিভ এনার্জি মানে আপনাকে তন্ত্র সাধনায় বা কোনো বাস্তু খারাপ থাকতে পারে বা কোনো তন্ত্র সাধনায় খারাপ করে থাকতে পারে। আজকে সায়েন্সের যুগে আমরা বিলং করছি। সায়েন্স কিন্তু তন্ত্রমন্ত্র, পূজাপাঠ, ভূত প্রেত, পিশাচ এগুলো বিশ্বাস করে না। যেটা চোখে দেখা যায় না, যার কোনো প্রমাণ নেই, সেটা সায়েন্স বিশ্বাস করবে না। কিন্তু সেই সায়েন্সে কি আজকে প্রমাণ করতে পেরেছে? আজকে এই যে ভূত প্রেত নিয়ে যে কাজকর্মগুলো হচ্ছে, একটা বাচ্চা প্যারালাইসিস হয়ে যাচ্ছে, তার তন্ত্রক্রিয়া করছে, তার কুপ্রভাবগুলো হচ্ছে, চেন্নাই ভেলুদ ফেরত রোগী, ডাক্তারের কোনো রোগ ধরতে পারছে না, তারা আমার কাছে এসে সুস্থ হচ্ছে। তাহলে মেডিকেল সায়েন্স কি এর কোনো প্রুফ দেখাতে পেরেছে? পারেনি। এবং তারা আজকে মেনে নিতে বাধ্য, কম্পালসারি। যেখানে মেডিকেল সায়েন্স ব্যর্থ হচ্ছে, যেখানে সায়েন্স শেষ, সেখান থেকে আমাদের তন্ত্রের যাত্রা শুরু। যেখানে সায়েন্স শেষ হয়ে যাচ্ছে সেখানে তন্ত্র সাধনা শুরু হয়ে যাচ্ছে। আজকে কয়েক লক্ষ, আজকে অমাবস্যা রয়েছে, এ কারণে কয়েক লক্ষ লোকের সমাগম হয়েছে তারাপীঠ মহাশ্মশানে। আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো তারাপীঠ মহাশ্মশান থেকে আজকে সারা রাতের যে কার্যক্রম, রাত 1টা থেকে 1:30টার পরে, 1টার পরে কিন্তু তারামায়ের আবির্ভাব ঘটেই তারাপীঠ মহাশ্মশানে। কিভাবে, কতভাবে আপনারা প্রমাণ করাতে চাইছেন যে এখানে তারাপীঠ মহাশ্মশানে তারামা কিন্তু জাগ্রত। জীবের কি সাধ্য এত পাপ করে? একবার তারামায়ের নাম নিলে তত পাপ হরে। এখানে অনেক ভক্ত রয়েছে, তারামায়ের ভক্ত, তারামায়ের এখানে এসছেন, সবাই একবার ধ্বনি দেবেন, জয় জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা, জয় গুরু বামদেব, মা তারা কি, তারাপীঠ মহাশ্মশান কি, তারাপীঠ মহাশ্মশান কি, তন্ত্রপীঠের পীঠস্থান তারাপীঠ মহাশ্মশান কি, তন্ত্র সাধনার পীঠস্থান তারাপীঠ শ্মশান কি। হ্যাঁ, আপনি যেখান থেকেই দেখুন না কেন, রোগ ভোগে জুড়ে থাকলে, অশান্তিতে থাকলে, মানি প্রবলেমে থাকলে, চাকরি থেকে সন্তান লাভ, যে কোনো প্রবলেমে থাকলে একবার আসুন তারামায়ের কাছে। আর ভক্তি করে এই বাবুর মতন প্যান্ট শার্ট করে যদি আপনি মায়ের কাছে চরণদুলিতে না দিতে পারেন, চরণদুলি না নিতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজ হবে না। হ্যাঁ, তাই বলবো, ভক্তি করে একবার ডাকুন, আপনার চোখের জল একবার মায়ের জন্য নিচে ফেলুন, মাটিতে ফেলুন, আর সেখান থেকে আপনার শুরুয়াত হয়ে যাবে, আপনার জীবনকে গ্রোথ করার এক গল্প তৈরি হয়ে যাবে। আর এখান থেকেই গরিবের তান্ত্রিক, গরিবের বন্ধু বিশ্বজিৎ মহারাজ সঙ্গে তো রয়েছে, তাই না? স্বাভাবিকভাবে আপনারা যে যেখান থেকে দেখছেন, হিন্দু ভাই রাম রাম, মুসলমান ভাই সালাম। আর সরাসরি তারাপীঠ থেকে আমি আপনাদেরকে ওয়েলকাম করছি, ওয়েলকাম টু তারাপীঠ মহাশ্মশান।